আমার মেয়েটাকে ডাকো। রোজি, মা কই তুই? তোর জন্য তোর বাবা কি এনেছে দেখবি না? বাবা, তুমি এসেছো? আমি তো আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। তুমি আমার লেহেঙ্গা এনেছো? আরে পাগলি মেয়ে, তুই বলেছিস আর তোর বাবা আনবে না? এটা কি হতে পারে? এই দেখ প্যাকেট, তুই যেমন চেয়েছিলি ঠিক তেমন। কি সুন্দর! মা দেখো দেখো, বাবা কত সুন্দর লেহেঙ্গা এনেছে। আর দেখো ওড়নাটা কত বড়। খুব সুন্দর হয়েছে। এটার দাম কত নিল? দেখে তো মনে হচ্ছে অনেক দামি। দামের কথা চিন্তা করো না, আমার একমাত্র মেয়ে, ওর খুশির কাছে টাকা কোনো ব্যাপার না। 5,000 টাকা নিয়েছে, সাথে এই যে একজোড়া হিল জুতো আর 2 সেট সালোয়ার কামিজ। তুমি পৃথিবীর সেরা বাবা। আমি এখন এটা পরে দেখবো। এই জুতো জোড়া পায়ে দিলে আমাকে কেমন লাগবে মা? তোকে তো রাজকন্যার মতো লাগবে মা, কিন্তু এখন পড়তে হবে না। ঈদের দিন সকালে পরবি। এখন যা, তোর বাবার জন্য তোয়ালেটা নিয়ে আয়। না মা, আমি এখনই একবার পরবো। আমি দেখতে চাই আয়নায় কেমন লাগে, তারপর আমি ছবি তুলবো। আহা পারবিন, ওকে বাধা দিও না। ওর যা ইচ্ছা করুক, ঈদের আনন্দ তো এখন থেকেই শুরু। মা, তুই যা, সেজেগুজে আয়। আমি দেখি আমার রাজকন্যাকে কেমন লাগে। আমি আসছি বাবা, তোমরা বসো। পানিতে ঢিল ছুড়লে কেমন গোল গোল দাগ হয়। আমার জীবনটাও যদি এমন গোল হতো। বাবা এখনো আসছে না কেন? রোদ তো মাথার উপর উঠে গেল। হাসিমা, তুই এই ভর দুপুরে এখানে বসে আছিস? রোদে তো শরীর পুড়ে যাচ্ছে। বাড়ি যাসনি কেন? বাবা, তুমি এসেছো? তোমার জন্যই তো বসে আছি। আজ কাজে যাওনি? হাতে তো কিছুই দেখছি না। হ্যাঁ, গিয়েছিলাম রে মা, কিন্তু আজ মহাজন বলল কাজ নেই। ঈদের আগে নাকি আর কাজ হবে না, তাই ফিরে এলাম। কাজ নেই? তাহলে আমরা খাবো কি বাবা? ঘরে তো চালও নেই। আল্লাহ মালিক মা, তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেনই। তুই মন খারাপ করিস না, চল বাড়িতে চল। বাবা, একটা কথা জিজ্ঞেস করব? বল মা, কি বলবি? ওই যে মাতব্বর চাচার মেয়ে রোজি, ও বলছিল ওর বাবা শহর থেকে অনেক দামি জামা এনেছে। লাল নীল কত রঙের। আমার কি এবার একটাও নতুন জামা হবে না বাবা? মা, তুই তো জানিস বাবার পকেটে টাকা নেই। এবার তোকে কিছু দিতে পারবো না। আমার খুব লজ্জা লাগছে মা। আমি কেমন বাবা যে মেয়ের জন্য একটা সুতির ফ্রকও কিনতে পারি না। না বাবা, তুমি অমর কথা বলো না। আমার নতুন জামা লাগবে না। ওই যে গতবারের নীল ফ্রকটা আছে না, ওটা তো এখনো ভালো আছে। দাদি ওটাতে একটু টালি লাগিয়ে দিলেই নতুনের মতো হয়ে যাবে। তোর মতো এমন বুঝদার মেয়ে আল্লাহ আমাকে কেন দিলেন? তুই যদি একটু বায়না ধরতি,